বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কবু। আমার বয়স যখন 17 বছর বয়স, তখন আমার লাইফে নেশাটা আমার লাইফে এসেছিল। তো প্রথম দিকে বুঝতে পারিনি যে নেশাটাই জীবনের একটা সবথেকে বড় পার্ট হয়ে যাবে। প্রথমে আমি যখন নেশা শুরু করি আমি অ্যালকোহল দিয়ে করেছিলাম। আমার ইউজিং পিরিয়ড 20 থেকে 25 বছর। এবার আমি मस्ती और क्यूरियोसिटीर जगह दिए प्रथम अल्कोहल में। नशा का वजह से मेरा हाल तो मतलब पहला बात तो घर में विश्वास बहुत सारा खो गया। कोई ट्रस्ट नहीं करता मेरा ऊपर, जल्दी से कोई भी आसानी से ट्रस्ट करता नहीं है। पैसा देने में डर जाता है कि पैसा अगर दे तो ये लड़का नशा कर लेगा लेके जाके। रिलेशनशिप ख़राब हो गया घर वालों से। আমার প্রথম মদ খাওয়া শুরু হয় শুধুমাত্র মজা করতে গিয়ে আর কি, বন্ধুবান্ধবের মধ্যে। সেই মজা একটা দিন যে সাজা হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি। প্রথম 1 পেক 2 পেক, বছরে 1 বার, আস্তে আস্তে বছরে 2 বার, তারপরে এলো কোনো অনুষ্ঠান, কোনো পার্বণ। এরকম হতে 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 আস্তে আস্তে দিন গেল। সমাজে যেহেতু অ্যালকোহল একটা মানে খুব পরিচিত জিনিস এবং মানে আমার আশপাশে সবাইকে দেখতাম যে কোনো অনুষ্ঠান হোক, পার্বণ হোক, শ্মশান যাত্রা হোক, সমস্ত জায়গাতে এটা একটা কমন নেশায় হয়ে পরিণত হয়েছিল এবং সেটা আমার কাছে খুব মানে অ্যাডাপ্ট করতে খুব একটা দেরিও হয়নি। সব তো বেঁচে খেয়ে নিয়েছি, সোনা, তারপরে ঘরের জিনিসপত্র সবই বেঁচে খেয়ে নিয়েছি। আমার লাইফে যিনি ছিলেন মানে আমার যে বয়ফ্রেন্ড, তার সাথে আমার রিলেশনশিপটা তখন সেই টাইমে ভালো ছিল না। তার কাছে সেরকম সময় পেতাম না, ভীষণ একা হয়ে গেছিলাম জীবনে, আমাকে বোঝানোর মতো কেউ ছিল না। তো বন্ধুবান্ধবের সাথে বেরিয়ে ইনভলভ হওয়ার জন্য, লাইফে কিছু ব্যস্ততা থাকার জন্য নেশা করতাম, বন্ধুদের সাথে ঘুরতে বেরোতাম। তো এটা হওয়াতে আমার সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল আমার ফ্যামিলির ওপরে। প্রথমে বাড়ির লোক যখন জানতে পারলো জিনিসটা যে আমি নেশা করছি, তো বাড়িতে ভীষণ ঝগড়াঝাটি, অশান্তি। আমি আলিয়ানায় আজ থেকে 5 বছর আগে এসেছিলাম। আমি যখন আসি তখন আমি অ্যালকোহলিক মানে অ্যালকোহলের দ্বারা পুরোপুরি আসক্ত ছিলাম। তো এখানে আসার পর আস্তে আস্তে আমি রিকভার করি। আমি যখন আসি তখন আমার চাকরি, আমার পারিবারিক সম্পর্ক সব কিছু নষ্ট হয়ে গেছিলো। আমি প্রথমে বুঝতে পারিনি যে নেশা আমাকে এই পর্যায়ে পৌঁছাবে। আমি ভাবতাম বোধহয় নেশার সাথে সাথে প্যারালালি আমি আমার লাইফটাও মেনটেন করতে পারবো। जब पिकअप हो गया तो हम बहुत ज़्यादा गुस्सा में थे कि क्या कहाँ ले जा रहा है, क्या कर रहा है मेरा साथ, हमको कहाँ मतलब कि हमको बातचीत नहीं करने दे रहा, फ़ोन यूज नहीं होने दे रहा है। बहुत ज़्यादा हमको टेंशन होता था कि क्या हो गया मेरा साथ। हमको कुछ समझ में नहीं आता था, नया जगह था, नया लोग था, कुछ हमको बहुत दिक्कत होता था। আমাকে এখানে নিয়ে আসলো। সত্যি মানে মেন্টাল কন্ডিশন আমার এতটাই খারাপ ছিল যে আমি আমার বাড়ির থেকে এখানে আসা অবধি যে আমি কী করেছি আমি কিছুই জানি না। ইনফ্যাক্ট এখানে এসে যে আমি বেশ 15-20 দিন যে আমি কীরকম কী করেছি আমার কিছু মনে নেই। আর এই আলিয়ানা রিহাব সেন্টার আমাকে নতুন জীবন দিয়েছে ও নতুন পথে চলার রাস্তা দেখিয়েছে। সেলফ রিয়েলাইজেশন যে প্রত্যেকটা মানুষের পাশে মানুষকে দাঁড়াতে লাগে। আজকে আমাকে নেশামুক্ত করেছে তারা, আমার বোন বা আমার ফ্যামিলি মেম্বার যারা, কালকে আমি এখান থেকে বেরিয়ে 2টো মানুষকে নেশামুক্ত করব। এখন আমি রিকভারিতে আছি, এখানে আলিয়ানাতে এসে আমি ভালো আছি। और हमको सबसे ज़्यादा सपोर्ट मिल रहा है यहाँ का, दादा से मिल रहा है, यहाँ का स्टाफ हो गया, काउंसलर हो गए, हमको बहुत ज़्यादा सपोर्ट मिल रहा है यहाँ से। और यहाँ के लोग भी बहुत अच्छे हैं और मिला जुला के जो भी मेरा है, मेरा कहीं भी प्रॉब्लम होता है, मेरा प्रॉब्लम को सॉल्यूशन वो लोग तुरंत निकाल के हमको ये करते हैं और कोई दिक्कत होगा नहीं। बस ये लोग का हम जो बताते हैं, दादा बताए, काउंसलर बताए, उस रास्ता पे हम चले तो कभी इंशाल्लाह हम ना रिलैक्स होंगे, ना हमको कहीं दूसरा ट्रैक पकड़ना होगा। यहाँ के खुद में मतलब मैं बहुत मतलब जिम्मेदारी से बहुत ज़्यादा भागता हूँ, तो यहाँ भी कुछ जिम्मेदारी मिल रहा है, तो जिम्मेदारी का एहसास यहाँ हो रहा है। কিন্তু এখানে আসার পর, এইখানে ট্রিটমেন্ট পাওয়ার পর, নানা রকম কাউন্সিলিং হওয়ার পর
আমি এখান থেকে সুস্থ হই। আলিয়ানের যে ওনার, তিনি এই জিনিসটা বোঝেন যে একটা মানুষ, একটা ছেলে যখন তার ফ্যামিলির থেকে দূরে থাকে, তার কী কী কষ্ট বা এক্স্যাক্টলি কী ক্রাইসিসগুলো ফিল করে সেই মানুষটা। তো সেই জিনিসটা বোঝেন বলেই এখানে অনেক মানে আনকন্ডিশনালি না চাওয়া সত্ত্বেও অনেক জিনিসপত্র মানে পাওয়া যায়। প্লাস এখানে কাউন্সিলিং, এখানের ক্লাসেস, এখানের ইনপুটস পেয়ে আজকের দিনে আমার মনে হয়েছে যে না, আমি চোখে আঙুলে দেখতে পাই যে আমি আমার লাইফে আমার লাইফে সত্যিকারের প্রবলেম ছিল। एक ही चीज़ मतलब बार बार मतलब सोचते हैं कि जो ज़िंदगी हम पहले अपना जी चुके, अब हम यहाँ से जब भी यहाँ से निकले मतलब अपना ज़िंदगी को न्यू वे ऑफ लाइफ में हम अपना लेके जा सके, अपना ज़िंदगी को अच्छे तरीके से अपना लीड कर सके अपना ज़िंदगी को। এখানে আছি, অনেকটা লাইফে পরিবর্তন এসছে। আমি দেখেছি যে প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন অবধি আমি যেই ভরসাটা বাইরের দুনিয়া কোনো জোগিয়ে উঠতে পারিনি বা জোর করে আমাকে জোগাতে হয়েছে, বা যেই ভরসাটা আমাকে হয়তো টাকা পয়সার বিনিময়ে কিনতে হয়, সেই ভরসাটা আমাকে আনকন্ডিশনালি এখানে দেওয়া হয়, আনকন্ডিশনালি ভালোবাসা আমাকে এখানে পাই। এখানে এসে শিখলাম যে কীভাবে নিজের লাইফটাকে সিম্পলভাবে চালাতে হবে, নেশা ছেড়ে কীভাবে থাকতে হবে সেটা শিখছি, এখনও পর্যন্ত শিখছি। এখনও শেখার অনেক কিছু আছে, নেশা ছেড়ে কীভাবে থাকতে হবে এবং কীভাবে লাইফটাকে আরও এগিয়ে চলবো, কীভাবে আমি ব্যালেন্স করে থাকতে পারবো, কীভাবে আমি নেশা থেকে দূরে থাকবো।